আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো এবং সবাই যারা যুক্ত হচ্ছ তোমরাও একটু জানিয়ে দাও কেমন আছো। আমরা গতকালকে কতটুক পর্যন্ত পড়েছিলাম? গতকালকে মিন্স গত ক্লাসে কতটুক পর্যন্ত পড়েছিলাম আশা করি সবাই জানি। আশা করি সবাই জানি যারা সর্বশেষ ক্লাসে ছিলাম আর কি। তাহলে স্যার আজকে আমরা বলেছিলাম, গতকালকে বলেছিলাম আজকে আমরা রুলগুলো পড়বো। গতকালকে আমরা রুলগুলো পড়বো বলেছিলাম। আজকে আজকে আমরা মোটামুটি যাবতীয় যত প্র্যাকটিস যেভাবে যেভাবে আসতে পারে বোর্ড পরীক্ষায় যেভাবে যেভাবে আসছে সেগুলো প্র্যাকটিস করার কথা বলেছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার সবাই যুক্ত হচ্ছি, যারা যারা একটু করে কমেন্ট করব আমরা সবাই ভালো আছি কিনা, আমার কথা ঠিকঠাক মতো যাচ্ছে কিনা, আপনারা গত ক্লাসে যেগুলো পড়িয়েছিলাম ততটুকু পর্যন্ত প্রস্তুতি নিয়ে আসছেন কিনা, আই মিন আমি যে 5টা রুল পড়িয়েছিলাম ততটুকু ওই রুলগুলো মোটামুটি মুখস্থ করে আসছে কিনা বা আয়ত্তে আছে কিনা আমাদের এতটুকু একটু জানাই দিব স্যারকে। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। যারা যারা লাইভে যুক্ত হচ্ছি একটু আমাকে জাস্ট অন্য কোনো কমেন্ট না করলেও চলবে, এতটুকু একটা কমেন্ট করো যে আমরা সর্বশেষ যেই ক্লাসটা করেছিলাম অর্থাৎ ফার্স্ট যে ক্লাস করেছিলাম সেই ক্লাসে যতটুকু পড়িয়েছিলাম, আই মিন যত রুলগুলো পড়িয়েছিলাম সেগুলো মোটামুটি পড়ে আসছে কিনা বা আয়ত্তে আছে কিনা সেটা একটু আমি জানার চেষ্টা করব। হ্যাঁ মনে আছে। আর যারা যুক্ত হচ্ছি মনে আছে তো, আমাদের গত ক্লাসের পড়াগুলো মনে আছে তো? 5টা নিয়ম: বেস ফর্মের ব্যবহার, প্রেজেন্ট ফর্মের ব্যবহার, পাস্ট ফর্মের ব্যবহার, পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার এবং ভাবের সাথে আইএনজি ফর্মের ব্যবহার। মোট 5টা ফর্মের 5টা ব্যবহার আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম, সেই অনুযায়ী একটা প্র্যাকটিসও করেছিলাম, বাট আজকে আমরা আরো বেশি প্র্যাকটিস করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ সহায় হয় আর কি শেষ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা মূল পড়ায় চলে আসি। আর জানো তো তোমাদের পুরস্কার পাওয়ার জন্য, মোবাইল পাওয়ার জন্য, হ্যাঁ স্মার্ট ওয়াচ পাওয়ার জন্য, তারপর হচ্ছে সুন্দর সুন্দর টি শার্ট পাওয়ার জন্য কি করতে হবে? বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে হবে। এরপরে হচ্ছে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের বন্ধুরা যারা ক্লাসগুলো করতে আগ্রহী এবং যারা ক্লাসগুলো করলে লাভবান হবে বলে তোমাদের মনে হয় তাদেরকে মেনশন করে দেওয়া। যারা তোমাদের বন্ধু যারা এইচএসসি ফার্স্ট ইয়ার এবং এইচএসসি সেকেন্ড ইয়ারে আছে তোমরা তাদেরকে কি করে দিতে পারো, মেনশন করে দিতে পারো আজকের ক্লাসটাতে মেনশন করে দিতে পারো। আশা করি আজকে গত গত ক্লাসে তো আমরা অত ঢালাও ভাবে প্র্যাকটিস করাতে পারি নাই, আজকে আমরা একদম যতগুলো আসছে আর কি বোর্ড প্রশ্নে যেভাবে যেভাবে আসতে পারে সবগুলো ইনশাল্লাহ আমরা আজকে প্র্যাকটিস করাই দিব। শেষ পর্যন্ত যদি তোমরা থাকো তাহলে ইনশাআল্লাহ তোমরা জানতে পারবা। তাহলে আমরা অনেকে অলরেডি 20 জন যুক্ত হয়ে গিয়েছো লাইভে, আমরা তাহলে শুরু করে দিতে পারি আজকের প্র্যাকটিস সেশন। আজকেরটা মূলত প্র্যাকটিস সেশন, আজকেরটা কোনো কি সেশন না, ওই কি বলে রিডিং সেশন না। তারপর আমি জাস্ট একটু করে তোমাদেরকে জানার জন্য যদি মনে না থাকে আবার একটু করে আমি দরকার হলে ব্যাকে গিয়ে তোমাদেরকে আগের পড়াটা একটু করে দেখাই আমাদের কোথায় কি কি ব্যবহার হয় সেটা একটু আমি আগে একটু তোমাদেরকে পড়াই দিই, যেন আজকের ক্লাসটা বুঝতে ইজি হয়ে যায়। তাহলে তোমরা একটু করে 1 মিনিট চোখ বুলাই নাও আমাদের ভাবের বেস ফর্ম কোথায় কোথায় ব্যবহার হয় সেটা একটু চোখ বুলাই নাও। আমরা বলেছিলাম টু প্রিপজিশনের পরে, মডালস অক্সিলারি ভাবের পরে, মডালস অক্সিলারি ভাবের পরে, হ্যাঁ মডালস অক্সিলারি ভাবের পরে, টু ডু ভাবের পরে, লেস্ট এর পরে শুড অথবা মাইট এনে তারপরে তারপরে হ্যাড বেটার উড রেদার এই শব্দগুলোর পরে ভাবের বেস ফর্ম ব্যবহার হবে, এই কথাটা আমরা বলেছিলাম। এরপরে রুল টুতে আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বি ওয়ান ফর্মের ব্যবহার। যতগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে সব ক্ষেত্রে বি ওয়ান এর ব্যবহার হবে। তারপরে টিল অথবা আনটিলের পরে যেই ফ্রেজটা থাকবে সেখানে ভাবের বি ওয়ান ফর্ম ব্যবহার হবে। এরপরে বলেছিলাম শ্যাল অথবা উইল যুক্ত কোনো একটা ক্লজ থাকলে পরবর্তী যে ক্লজ সেই ক্লজে ভাবের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে। হ্যাঁ এরপরে যদি আমরা বলি ফুর গার্ডেন্স, মনে আছে তো ফুর গার্ডেন্স এর এফ সমান ফ্রিকুয়েন্টলি, উ সমান অফেন, হ্যাঁ ইউ সমান ইউজুয়ালি, আর সমান রেগুলারলি, জি ফর জেনারেলি, এ ফর অ্যাকচুয়ালি, আর ফর হচ্ছে কি রেগুলারলি অথবা রেয়ারলি,
এরপর আমরা যদি বলি ডি সমান ডেইলি, ই সমান এভরি প্লাস যে কোনো একটা নাউন, তারপরে সরি এভরি প্লাস যে কোনো একটা সময়, এরপরে এন প্লাস এন সমান ন্যাচারালি নরমালি, আর এস সমান হচ্ছে সেলডম অথবা সামটাইমস, এগুলো আমরা বলে দিয়েছিলাম। তাহলে এইগুলোর উপরে ভাবের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে বলেছিলাম। এরপরে ভাবের বি টু ফর্ম বা ভাবের ফার্স্ট ফর্ম কোথায় কোথায় ব্যবহার হবে বলেছিলাম আমরা বলেছিলাম যতগুলো পাস্ট ইনডেফিনিট টেন্স আছে সব পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা কি ব্যবহার করব বলেছিলাম বি টু ফর্ম। লাস্ট প্লাস টাইম যে কোনো একটা লাস্ট প্লাস সময় উল্লেখ থাকলে, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট আওয়ার, লাস্ট মর্নিং, এরকম লাস্টের পরে কোন একটা সময় উল্লেখ থাকলে সেগুলোর পরে, অথবা ইয়েস্টারডে শব্দটা সরাসরি উল্লেখ থাকলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, অথবা অথবা এটার আরেকটা সিনোনিম হিসেবে ইট ইজ লং টাইমও বলতে পারি আমরা, ইট ইজ লং টাইম। হ্যাঁ, অথবা উইশ থাকলে, তবে মাথায় রাখতে হবে উইশ অথবা উইশ থাকলে এজি ফেসদু এগুলো থাকলে সাবজেক্ট যেটাই হোক না কেন পাস্ট টেন্সে কিন্তু অয়ার আনতে হবে, বি ভার্ব হলে কি আনতে হবে, অয়ার আনতে হবে। এগুলো একটু মাথায় রাখবা আর কি। ঠিক আছে স্যার। এরপরে রয়েছে বি থ্রি ফর্মের ব্যবহার। বলেছিলাম বি থ্রি ফর্ম কোথায় কোথায় ব্যবহার হয়। পৃথিবীতে যতগুলো পারফেক্ট টেন্স আছে প্রত্যেকটা পারফেক্ট টেন্স মিন করতে আমরা বি থ্রি ফর্ম ইউজ করি। তাহলে স্যার আমরা কি ফর্ম ইউজ করি, বি থ্রি ফর্ম ইউজ করি। তাহলে এরপর আমাদের রয়েছে yet, just now, just recently, already, second time, third time, হ্যাঁ fourth time, এরকম যত আছে এগুলোর পরে কি মিন করে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মিন করে বিফোর অথবা আফটার, অথবা বাই দা টাইম পুরা প্রেসটা যদি আসে, আমাদের কিসের মিন দেয়, আমাদের যদি বিফোরের মিন দেয় সেই ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স, পিপি মিন্স পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে বাই এর পরে যে কোনো একটা সময় উল্লেখ থাকলে, এরপরে বি ওয়ান আছে বিফোর অথবা আফটার এর পূর্বে কোনো একটা জায়গায় বি ওয়ান আছে, তাহলে পরবর্তীটাতে আমরা বি থ্রি আনবো, তবে এর পূর্বে শেল অথবা উইল অ্যাড করব, যেহেতু এটা কাকে মিন করবে, ফিউচার পারফেক্ট টেন্স কে মিন করবে। এরপরে বলেছিলাম পেসিভ ভয়েস, যতগুলো পেসিভ ভয়েস কাকে বলে, যেই কাজটা সাবজেক্ট নিজে করে না, অবজেক্ট কে দ্বারা কাজটা করাই তাকে বলা হবে পেসিভ ভয়েস। এই পেসিভ ভয়েসে আমরা জানি একটা ভিভার্ব লাগবে, টেন্স অনুযায়ী একটা ভিভার্ব লাগবে, তারপরে ভি থ্রি লাগবে। এরপরে বলেছিলাম নন ফাইনাইট বানাতে। নন ফাইনাইট কখন বানাই এটা মনে হয় তোমরা সবাই জানো, তারপর আবার বলে দিচ্ছি। দেখো, একটা সাবজেক্টের অধীনে একটা সাবজেক্টের পরপরই যে ভার্বটা আসে তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বের পরে যেটা আসবে তাকে বলা হবে এনএফভি, নন ফাইনাইট ভার্ব। সাবজেক্টের জায়গায় হতে পারে, সেটা অবজেক্টের জায়গায় হতে পারে, কিন্তু ফাইনাইট ভার্বটা হচ্ছে সাবজেক্টের পরে অবজেক্টের আগে, এটা মাথায় রাখতে হবে আর কি। তাহলে এই নন ফাইনাইট ভার্বটা যদি সাবজেক্ট কাজ নিজে করে সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি করতাম, আর যদি সাবজেক্ট নিজে না করে তখন আমরা ভি থ্রি করতাম, তাই না? এই ছিল আমাদের রুল 4 বা ভি থ্রি এর ব্যবহার। এরপর আমাদের রয়েছে রুল 5 বা ভার্বের সাথে আইএনজি ফর্মের ব্যবহার। একদম যেটা সব সময় বেশি তাকে বলেছিলাম এই জিনিসটা টু ব্যতীত সকল প্রিপজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি। এবার কিছু এক্সেপশনাল টু দেখা যায় যেগুলো টু থাকার পরও ভার্বের সাথে আইএনজি আসে, যেমন কিছু এর মধ্যে কি আছে, গেট অথবা বি ইউজ টু, with a view to, look forward to, accustomed to, এই টু গুলোর পরে ভাবের সাথে কিন্তু আইএনজি ব্যবহার হবে। যদিও আমরা রুল নাম্বার 1 এ পড়েছিলাম টু এর পরে ভাবের সাথে বেস ফর্ম, কিন্তু কিছু টু আছে এক্সেপশনাল যেগুলোর পরে ভাবের সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। স্যার এতটুকু পর্যন্ত সবার মনে আছে? হ্যাঁ, তাহলে স্যার এরপরে আমাদের আছে উড ইউ মাইন্ড অথবা জিরান্ড অথবা পার্টিসিপল। এটা তো বলেছিলাম জিরান্ড পার্টিসিপল কি। জিরান্ড পার্টিসিপল হচ্ছে একটু আগে ব্যাখ্যা করেছিও, যদিও সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই অবজেক্টের জায়গায় এই সাবজেক্টের জায়গায় যদি কোনো ভার্ব বসে সেই ভার্বটা আইএনজি হয়ে যায়, তাকে বলা হচ্ছে জিরান্ড। আর যদি কোনো ভার্ব অবজেক্টের জায়গায় না বসে নিজে কাজ করা বোঝায় তাকে বলা হয় পার্টিসিপল, কিন্তু অবজেক্টের জায়গায় বসতে পারবে না।
বসতেই পারবে না। তাহলে স্যার সাবজেক্টের জায়গায়, তারপরও জিরান্ডের আরো একটা পার্ট আছে প্রিপজিশনের পরে, প্রিপজিশনের পরে, প্রিপজিশনের পরে ভাবের সাথে আইনজি যুক্ত হওয়া, এটাকেও কি বলে? জিরান বলে। আমি হালকা করে একটু আলোচনা করছি আর কি। জিরান পার্টিসিপল ভাবের সাথে অথবা পজিটিভের পরে অথবা কিসের পরে? পজেসিভ, পজেসিভ। যেমন আমি যদি বলি ফর, ফর, হ্যাঁ, ফর গেটিং, ফর গেটিং, তাহলে এই গেটটাকে আইনজি কি বলা হবে? জিরান বলা যাবে, জিরান বলা যাবে। অথবা আমি যদি বলি মাই ডান্সিং, মাই ডান্সিং, আমার নাচ, এই যে ডান্সিং, এটাকেও জিরান বলা যাবে। পজিটিভের পরে অথবা প্রিপজিশনের পরে যদি ভাবের সাথে আইনজি লাগে তাকে কি বলে নরমালি? হ্যাঁ, জিরান বলে। আবার জিরানের আরো দুটাই আছে, সাবজেক্টের জায়গায় বসলে অথবা অবজেক্টের জায়গায় বসলে তাকেও কি বলে? জিরান বলে। চারটা জায়গায় জিরান বলা যায়। তাহলে স্যার এই ছিল আমাদের, এই ছিল আমাদের কি রুল সমূহ আর কি। তারপর আমরা একটা প্র্যাকটিস করাইছিলাম, প্র্যাকটিস করাইছিলাম। এরপরে আমরা আজকে আরো একটা প্র্যাকটিস করাবো। এগুলো দেখতেছো তো খুব কিউট কিউট। হ্যাঁ, স্যারগুলো খুব কিউট কিউট। স্যার, স্যারেরা খুব সুন্দর করে অ্যাডভান্স বেস পড়াচ্ছে। এইচএসসি 27-এর জন্য অ্যাডভান্স ব্যাচ চলতেছে, এইচএসসি 26-এর জন্য টেস্ট প্রিপারেশন ব্যাচ চলতেছে। হ্যাঁ, সব বেসে কিন্তু মোটামুটি পড়াশোনা ভালো করে চলতেছে পড়ালেখা থেকে। সুতরাং তোমরা পড়ালেখার উপর সব সময় তোমাদের আস্থা রাখতে পারো। অনলাইন প্ল্যাটফর্মে এইচএসসির জন্য তোমাদেরকে বেস্ট সার্ভিস দিবে ইনশাআল্লাহ। পড়ালেখার মাসুদ ভাইয়া সহ যত টিচার আছে সবাই তোমাদেরকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে, শর্টকাট দিয়ে দিয়ে পড়াবে। মাসুদ ভাইয়া তো তোমাদেরকে একটু করে তোমাদেরকে বলি, তোমাদের এইচএসসি সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে যতগুলো গ্রামার আছে, গ্রামারের এমন কোনো জিনিস নাই যেখানে তোমাকে মুখস্থ কিছু করতে হবে। ইনশাআল্লাহ মুখস্থ বলতে তোমাকে কিছু স্ট্রাকচার মুখস্থ করতে হবে এমন কোনো গ্রামাটিক্যাল রুলই নাই। তবে তোমাদের মাসুদ স্যারের কাছে একদম ইজি ইজি কিছু শর্টকাট আছে, সেগুলো দিয়ে করবো ইনশাআল্লাহ। পরে আগামীকালকে তো ন্যারেশনের ক্লাস আছে, সেখানে দেখবা মাত্র উইদাউট এনি রুল, কোনো ধরনের কিচ্ছু না পড়ে কেমনে যে ন্যারেশন পারা যায়, প্যাসেজ ন্যারেশন পারা যায় পানির মতো সহজ করে, সেটা ইনশাআল্লাহ আমরা আগামীকালকে দেখবো। তাহলে আজকের মূল পড়ায় ঢুকে যাচ্ছি আমরা। আজকের একদম মূল পড়া হচ্ছে, আজকের একদম মূল পড়া হচ্ছে স্যার কি করা? আজকের একদম মূল পড়া হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। একটু আগে তোমাদেরকে আমি মোটামুটি হালকা করে রিমাইন্ড দিয়ে আসছি কিভাবে কিভাবে কোন রুলগুলো অ্যাপ্লাই করব। তাহলে আজকে আমরা প্র্যাকটিস করি কেমন? দেখো, প্রথমটাতে আসি। স্টুডেন্ট, আমাকে পুরা গল্প পড়ারও দরকার নাই। গতকালকে বলেছিলাম পুরা গল্প পড়ারও দরকার নাই, পুরা গল্পে কি মিন করছে সেটাও দেখার দরকার নাই। অর্থ বুঝতে যাবা, অর্থ বুঝতে যাবা, মহাকার মাহবুবিন্দুর আকাররা আপেল খেয়ে বসে থাকবা, মহাকার মাহবুবিন্দুর আকাররা আপেল খেয়ে বসে থাকবা, তখন তোমরা কিচ্ছু পারবা না। অর্থ তো অনেকে পারবা না। তোমাদের সবসময় মেন্টালিটি রাখতে হবে যেন অর্থ ছাড়া তুমি অ্যান্সার করার ক্যাপাবিলিটি রাখো। অর্থ দিয়ে যখন ক্যাপাবিলিটি, অর্থের উপর যখন তোমার ক্যাপাবিলিটি তুমি ডিপেন্ড করবা, তখন দেখা যাবে অনেক সময় অনেক ওয়ার্ড আসতে তুমি অর্থ জানো না, তখন তোমার একটা মাথার মধ্যে মেন্টালিটি কাজ করবে যে না আমি তো অর্থ পারি না, তার মানে এটা আমি পারবো না, এটা স্কিপ করব। সুতরাং তোমাদেরকে মাস্ট বি এটা এটা মাথায় রাখতে হবে যে অর্থ পারি আর না পারি এমন ভাবে গ্রামাটিক্যাল রোল আমি দখল করে যাব, এমন ভাবে আমি সবকিছুতে নিজেকে যোগ্য করে যাব যেন আমি অর্থ না আসলেও কমন পারি। তাহলে স্যার দেখো, প্রথমটাতে আসি। আমরা জানি ফর একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে ভাবের সাথে আইএনজি, এটা সবাই জানি 5 নাম্বার নিয়ম থেকে, রুল নাম্বার 5 থেকে আসছে। টু ব্যতীত সকল প্রিপজিশনের পরে ভাবের সাথে আইএনজি, স্যার এটা সবাই জানি না। এরপরে আসো, এরপরে আসো, আমরা জানি বিভাবের পরে, বিভাবের পরে আমরা দুটা জিনিস জানি। কন্টিনিউয়াস টেন্সের জন্য বিভাবের পরে ভাবের সাথে আইএনজি আসে। আর আমি তোমাদেরকে একদম 3টা সুপার শর্টকাট লিখবি, 3টা সুপার শর্টকাট। অক্সিলারি যদি দেখো, অক্সিলারির জন্য 3টা সুপার শর্টকাট। একটা হচ্ছে যদি তুমি হ্যাভ ভার্ব পাইছো, সেটা যেই হোক, এখানে খালি ঘর দিছে তোমাকে হ্যাভ ভার্বের পরে, অর্থাৎ খালি ঘরের পূর্বে হ্যাভ ভার্ব পাইছো, চুপ বন্ধ করে ওই জায়গায় বি3 লিখে দিবা। যদি তুমি বি ভার্ব পাইছো, চুপ বন্ধ করে হয় ভাবের সাথে আইএনজি ফর্ম নিয়ে আনবা, না হয় বি3 ফর্ম আনবা। এখন আমরা জানি যে বি3 মানে কাজটা নিজে করতে না পারা। পাস্ট পার্টিসিপল কখন হয়? যখন কোনো কাজ সাবজেক্ট নিজে করতে না পারে। এবার বলো তো স্যার, এখানে এখানে কল যেটা আছে, ইট ইজ কল দা সিড টাইম অফ লাইফ। কল মানে ডাকে, এটা নিজেকে নিজে ডাকে নাকি ডাকা হয়? স্টুডেন্ট লাইফ, এই যে এখানে স্টুডেন্ট লাইফ বলেছে, স্টুডেন্ট লাইফ এখানে কি নিজেকে নিজে ডাকে? স্টুডেন্ট লাইফ কি বলে আমি সিড অফ টাইম এরকম বলে, নাকি তোমরা বলো যে স্টুডেন্ট লাইফ কে? এটা বুঝতে হবে। যেই কাজটা সাবজেক্ট নিজে করতে পারে না, যেই কাজটা সাবজেক্ট নিজে করতে পারে না তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। আমরা জানি বিভাব অলরেডি দেওয়া আছে আমাদের। দেখো, তোমার এখানে আর রুল বুঝানোর দরকার নাই, তুমি জাস্ট এখানে হিসাব করো বিভাব আছে মানে এখন আমার অপশন দুইটা, এখন আমার অপশন দুইটা। আন্দাইচ্ছা মারলেও তো তোমার 50-50 চান্স আছে। আন্দাইচ্ছা যদি তুমি দাগাইও দাও, বি3 ভাবের সাথে আইএনজি অথবা বি3 করেও দাও, তাও তো তোমার 50-50 চান্স আছে তুমি রুলস না বুঝি। সুপার শর্টকাটটা কি মনে রাখবা? আমাদের 3 প্রকার অক্সিলারি, 4 প্রকার অক্সিলারি আছে না?
একটা হচ্ছে ডু ভার্ব, আর একটা হচ্ছে মডালস অক্সিলিয়ারি। এই দুইটার পরে ভার্বের বেস ফর্ম, অন্য কোনো ফর্ম আসতেই পারবে না। হ্যাভ ভার্বের পরে V3 একদম ফিক্সড, একদম ফিক্সড, এখানে ফিক্সড। তবে বি ভার্বের পরে V3 হতে পারে, ভাবের সাথে ইনজিও হতে পারে। বি ভার্বের সাথে V3 হবে তখন যখন এটা পেসিভ ভয়েস বোঝাবে, অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ করবে না। এইখানে দেখো তো ইট ইজ কল, এখন কি এই যে জিনিসটাকে নিজেকে নিজে ডাকে স্টুডেন্ট লাইফ, এখানে ইট মানে হচ্ছে স্টুডেন্ট লাইফ, স্টুডেন্ট লাইফ কি নিজেকে নিজে ডাকে? তোমাদের এটা কাকে মিন করছে এটা বোঝানোর জন্য তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক আছে, সেই টপিকটার নাম হচ্ছে প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন রেফারেন্স তোমাদের এইচএসসি পরীক্ষার সিলেবাসে আছে, ইনশাআল্লাহ আমরা এটা খুব ভালো করে পড়াবো, এটা আমরা খুব ভালো করে পড়াবো। হ্যাঁ, এখানে তাহলে কি বসবে? অনেকে কমেন্ট করে ফেলেছো ইতিমধ্যেই, তাহলে এখানে B3 বসবে, কি বসবে? কল্ড বসবে। কেন বসতেছে? কারণ সময় নিজেকে নিজে ডাকে না, স্টুডেন্ট লাইফ নিজেকে নিজে ডাকে না, স্টুডেন্ট লাইফকে ডাকা হয়, স্টুডেন্ট লাইফকে বলা হয়। এই জন্য কি এখানে আমরা কি দিয়েছি? এটা দিয়েছি। এরপরে একদম ইজি, মাস্ট। মাস্ট একটা মডাল অক্সিলারি ভার্ব, আমরা জানি মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম, তার মানে এখানে কোনো পরিবর্তন হবে না। আমরা জানি মাস্ট একটা মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্বের বেস ফর্ম। দেখো দেখো মাসুদ স্যার পুরো গল্পটা পড়তেছে কি না দেখো, পুরো গল্পটা তোমার পড়ার দরকার নাই, পুরো গল্প পড়ে তোমার টাইম নষ্ট করার দরকার নাই, তুমি শুধু মানে রাইট ফর্ম অফ ভার্বের শব্দটা দেখবা, শব্দটা আগে কি আছে পরে কি আছে দেখবা, উত্তরটা তুমি সহজে দিতে পারবা, উত্তরটা তুমি সহজেই দিতে পারবা। বুঝাইতে পারছি কথাটা? তাহলে এরপরে আসো, এরপরে আসো। হ্যাঁ, দ্য মেইন পারপাস অফ দ্য স্টুডেন্টস, দ্য মেইন পারপাস অফ দ্য স্টুডেন্টস, এখানে কি বসবে বলো? আচ্ছা বলো তো, এখানে স্টুডেন্টের উদ্দেশ্য, এগুলো কোন টেন্সকে মিন করে? স্টুডেন্ট লাইফ, তোমাদের কই দিন বলেছিলাম এগুলো কোন টেন্সকে মিন করে? স্টুডেন্ট লাইফ, এটা সব সময় আছে না, গতকালকেও স্টুডেন্ট লাইফ মানুষের জীবনে বিদ্যমান করবে, আজকেও করবে, সামনে মানে এটা একটা মানুষের চলমান প্রক্রিয়া। আজকে তুমি স্টুডেন্ট, কালকে আর কয়েকজন স্টুডেন্ট আসবে, আর এরপর আর কয়েকজন আসবে, অর্থাৎ স্টুডেন্ট লাইফ এটা শেষ হবার নয়, এটা পৃথিবীতে আজীবন থাকবে। স্টুডেন্ট লাইফটা পৃথিবীতে আজীবন থাকবে। আমরা বলেছিলাম যেটা সব সময় থাকে তাকে বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভার্বের কোন ফর্ম ব্যবহার হয়? প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়। এখানে কোনটা হবে বলো এবার? বি ভার্বের কোনটা হবে? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম আমরা জানি তিনটা আছে, এম, ইজ, আর। এম, ইজ, আর। এখন তোমাকে এই জায়গায় ওই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আমরা বলেছিলাম এই টপিকটা বললে অনেকগুলো টপিক চলে আসবে, আমি এমন ভাবে শর্টকাট গুলো বানাইছি যাতে তোমাদের সবকিছু চলে আসে। এবার বুঝার ট্রাই করো। দ্য মেইন পারপাস, মেইন পারসুট অফ, দ্য মেইন পারসুট অফ। দেখো তো এখানে সিঙ্গুলার না, এটা পারসুটস বলেছে, তাহলে দেখো তো এটা সিঙ্গুলার। সিঙ্গুলার নাউনটা কি স্যার? সর্বশেষ নাউনটা কি? সিঙ্গুলার। আমরা জানি সিঙ্গুলার হলে ভাবের সাথে কি যুক্ত হয়? ইস যুক্ত হয়, তার মানে এটা কি হয়ে যাবে? ইস হয়ে যাবে। এই যে এখানে দেখো, এখানে কি, এটা কি সিঙ্গুলার বোঝাচ্ছে, সিঙ্গুলার বোঝানো আমরা কি জানি? ইস বসবে। কি বসবে স্যার? ইস বসবে। এরপরে আসো, এরপরে আসো ই নাম্বারে। হ্যাঁ, themselves ফর দা লাইফ। দেখো they should prepare, হ্যাঁ they should prepare themselves for the life, এখানে দেখো lying ahead, lying ahead। এবার এদিকে বুঝার ট্রাই করো, they should prepare। আমরা জানি সাবজেক্ট হচ্ছে একটা, আচ্ছা এটা মুছে ফেলি, একটু মুছে ফেলি। আমরা জানি সাবজেক্ট কয়টা এখন? একটা। একটু আগে বলেছিলাম সাবজেক্টের, দেখো সাবজেক্টের পরে থাকবে একটা ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, এরপর আমাদের অবজেক্ট এক্সটেনশন থাকে আর কি। একটা সাবজেক্টের অধীনে তাইলে ভার্ব আসতে পারবে একটা, আর যে এখানে এক্সটেনশনে বা অবজেক্টে যেই ভার্বটা বসে তাকে বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাকে কি বলা হয়? নন ফাইনাইট ভার্ব। এটা বুঝতে হবে। দেখো সাবজেক্টের অধীনে সাবজেক্টের পরপরই যেই ভার্বটা আছে, যেই ভার্বটা আসে তাকে বলা হয় কি? তাকে বলা হয় স্যার ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের পরে যেই ভার্বটা আসবে তাকে বলা হচ্ছে কি স্যার? নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, হ্যাঁ নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ এবার বলো তাহলে স্যার নন ফাইনাইট ভার্বকে আমাদের কি করতে হয় বলেছিলাম? হয় V3, না হয় ভার্বের সাথে আইএনজি, আর্থে বুঝাতে, কোনো কিছু করতে বুঝাতে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই তিনটা নন ফাইনাইট ভার্ব আসে। তুমি বেশিরভাগ ক্ষেত্রে V3 ভার্বের সাথে আইএনজি আসে। এখন তুমি বলো V3 আসবে নাকি ভার্বের সাথে আইএনজি আসবে? লাই মানে হচ্ছে কি করা? সামনের দিকে এগিয়ে চলা, লাই এহেড, সামনের দিকে। তাহলে স্টুডেন্ট কি করবে? নিজেদেরকে নিজেদের জীবনের সামনের দিকে এগিয়ে চলতে তারা নিজেরা চেষ্টা করবে। তার মানে এখানে কি বসবে? তার মানে এখানে কি বসবে? ভার্বের সাথে আইএনজি বসবে। কি বসবে? তারা নিজেরা যাবে, সামনের দিকে নিজেরা যাবে, সামনের দিকে নিজেরা যাবে, নাকি কেউ ধরে নিয়ে যাবে তাদেরকে? নিজেরা যাবে। সুতরাং এখানে কি দিতে হবে আমাদেরকে? দেখো তো, LYING, লাইং, লাইং এহেড। হ্যাঁ, সামনের দিকে তারা যাবে। দে শুড অলসো, স্যার শুড আছে, মডাল অক্সিলারি আছে, কি আছে? মডাল অক্সিলারির পরে ভার্বটা কি আনতে হয়? অবভিয়াসলি বেস ফর্ম।
আমরা জানি ছোট্ট একটা মডেল অক্সিলারি, ছোট্ট একটা কি মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি মানে ভাবের কোন ফর্ম, বেস ফর্ম। বলো রুলের বাইরে যাচ্ছে নাকি রুলের ভিতরে আছে? রুলের বাইরে আছে নাকি রুলের ভিতরে আছে? হ্যাঁ, আমি তো এই লাইং নুসরাত ইমা, তুমি যে লাইংটা কমেন্ট করেছো, এটা কি এই লাইং এরকম হয়? এই শব্দের শেষে যদি কি থাকে, তোমার আই থাকে, এটা ই এরকম হয় না রে ভাই, এরকম হয় না। এগুলো কি হয়ে যায়? ওয়াই হয়ে যায়, এরকম হয়ে যাবে, এটা এরকম হয়ে যাবে। বুঝাতে পারছি? এটা এরকম থাকবে না নুসরাত ইমা ম্যাম, এটা এরকম থাকবে না, এটা বুঝতে হবে স্যার। এরপরে এরপরে আসি আমরা, এরপরে আসি আমরা সার্কুলার অ্যাক্টিভিটিস, এটা তো গেছে গা। তারপরে বাই, স্যার বাইটা একটা প্রিপজিশন, বাইটা একটা কি এটা তো বুঝছো সবাই, এফ নাম্বারটা তো সবাই বুঝছো আশা করি। শুড হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব, উই নো দ্যাট আফটার এ মডেল অক্সিলারি ভার্ব উই মাস্ট টু ফিক্স আ ভার্ব ইন বেস ফর্ম। আমাদেরকে অবশ্যই একটা ভার্বকে বেস ফর্মে বসাতে হবে। এটা আশা করি সবাই, এটা এতক্ষণ মুখস্থ হয়ে গেছে, এটা আশা করি সবার এতক্ষণে মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। এরপরে স্যার ইটা বলো, বাইটা একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরপরই ভাবের সাথে আইএনজি, প্রিপজিশনের পরপরই ভাবের সাথে কি স্যার? আইএনজি, ভাবের সাথে কি? আইএনজি। হ্যাঁ, তারপরে বলো they will know what happen আছে, তারা জানবে ইন দা ওয়ার্ল্ড, পৃথিবীতে কি চলতেছে। এখানে একটু অর্থের কাজ করতে হবে স্যার, বলো তো। হ্যাঁ, বাই রিডিং নিউজ পেপার দে উইল নো, তারা জানবে হোয়াট হ্যাপেন ইন দা ওয়ার্ল্ড। এখানে কি একটা জিনিস পৃথিবীতে ঘটতেছে না, বলে না, তারা জানবে পৃথিবীতে কি ঘটতেছে, তারা জানবে পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে। এই যে করতেছে ঘটতেছে, আমরা জানি এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এটা সবাই জানি তো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বলো তো এটা সবাই জানো কিনা বলো, আমাকে একটু কমেন্ট করো। যেটা প্রতিনিয়ত ঘটতেছে পৃথিবীতে, যেটা প্রতিনিয়ত ঘটতেছে পৃথিবীতে, ওটাকে কি বলা হয়? ওটাকে কি বলা হয়? ওটাকে কি বলা হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি বলা হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি জানি? আমরা কি জানি? একটা ভার্ব লাগে, এরপরে ভাবের সাথে আইএনজি লাগে। স্যার এতটুকু তোমাদেরকে নিশ্চয়ই মাসুদ স্যার পড়িয়েছিল, এতটুকু নিশ্চয়ই তোমাদেরকে 5 নাম্বার নিয়মে পড়িয়েছিল। যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে, সব কন্টিনিউয়াস টেন্সে কি বসবে? একটা ভার্ব লাগবে, তারপরে ভাবের সাথে আইএনজি। এইবার বলো, এটা কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে কি বসবে এখানে বলো তো? হোয়াট। যেহেতু হোয়াট আছে, এটাকে কি দ্বারা হয়? থার্ড পারসন সিঙ্গুলার দ্বারা হয়, তার মানে এখানে কি বসবে? দেখো আমি তোমাদেরকে বলি, হোয়াট কে সবসময় থার্ড পারসন সিঙ্গুলার দ্বারা হয়। হোয়াট কে সবসময় কি দ্বারা হয়? থার্ড পারসন সিঙ্গুলার দ্বারা হয়। হ্যাঁ, আর যদি প্লুরাল হিসেবে আসে তখন এটা উইচ বসে। কি বসে? উইচ। এটা থার্ড পারসনও হয়, ফার্স্ট থার্ড পারসন সিঙ্গুলারও হয়, প্লুরালও হয়, দুই ক্ষেত্রে আনা যায়। তবে শুধুমাত্র হোয়াট যদি আসে, এটা সবসময় থার্ড পারসন সিঙ্গুলার। জেটি, এটার বাংলা কি? জেটি। কি এটা একটা 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 জিনিসকে বোঝায় না, একটা জিনিসকে বোঝায় না, তার মানে হোয়াটটা হচ্ছে কি? একটা সিঙ্গুলার। হ্যাঁ, তারপর এখানে কি বসবে? এখানে বসবে ইজ, এরপরে ভাবের সাথে আইএনজি বসবে। হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াট ইজ হ্যাপেনিং, হ্যাঁ, ইন দা ওয়ার্ল্ড। কেন এখানে কেন হয়েছে? কারণ তারা জানবে পৃথিবীতে কি ঘটতেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে উই নো দ্যাট কি বসে? ভাবের সাথে বিভাব প্লাস ভাবের সাথে আইএনজি বসে। এই তো মাশাআল্লাহ, অনেকে কমেন্ট করতেছে, অনেকে কমেন্ট করতেছে। এই তো, হ্যাঁ, এটাকে এই ফরহান, সরি ফরহাদিয়া প্রভা, স্যার শুধু হ্যাপেনিং হবে না, কন্টিনিউয়াস তো আমাদের একটা বিভাব সহ লাগবে, কন্টিনিউয়াস একটা বিভাব সহ লাগবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা বি বসবে আগে, তারপরে হচ্ছে হ্যাপেনিং বসবে। স্যার প্রভা ম্যাম বুঝছেন এটা আপনি? রাত্রি ম্যাম আপনারটা ঠিক আছে, পূজা দেই আপনারটাও ঠিক আছে। এই আরেকজন শুধু ইস দিছে, এম এম রাহি, আপনি কি অনেক পেছন থেকে ইয়া করতেছেন, অ্যান্সার করতেছেন? হ্যাঁ, তারপরে হচ্ছে সামিয়া আক্তার সাইমা, আপনিও অনেক ভালো, হ্যাঁ সুন্দর করে কমেন্ট করেছেন। এই তো বিভা প্লাস ভাবের সাথে ইনজি। রাত্রি রানী, থ্যাংক ইউ। পূজা দেই, আপনিও ভালো করে করেছেন। সামিয়া আক্তার সাইমা, সামিয়া আপনিও ভালো করে কমেন্ট করেছেন। ফরহান হ্যাঁ, ফরহাদিয়া প্রভা, এই তো এখন ঠিক আছে আপনার উত্তর, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে স্যার, এরপরে আসো, তোমরা এই তো অনেক আগে থেকে কমেন্ট করতেছো, অনেক আগে থেকে কমেন্ট করে ফেলতেছো, অনেক আগে থেকে কমেন্ট করে ফেলতেছো। হ্যাঁ হ্যাঁ, তারপরে এবার আসো এখানে, when the country, এখানে ফেস দিয়েছে, when the country, হ্যাঁ, face with a natural calamity। স্যার তোমাদেরকে একটা শর্টকাট বলে দিয়েছিলাম, আশা করি এটা মনে আছে। পেসিভ ভয়েস কখন হয় বলেছিলাম? with, by, to, in। এগুলোর উপরে যদি কোনো অবজেক্ট থাকে, তাহলে এর পূর্বে আমাদের কি আনতে হয়? বি প্লাস বি থ্রি।
বি বা প্লাস বি থ্রি আনতে হয়, এতটুকু সবার জানা আছে? স্যার এখানে খালি করে দেখো তো, উইথ আ ন্যাচারাল ক্যালামিটি একটা অবজেক্ট, আ ন্যাচারাল ক্যালামিটি একটা অবজেক্ট, উইথ একটা প্রিপজিশন। এই যে উইথ এর পরে একটা অবজেক্ট আছে, আমরা জানি ওই জায়গায় আমাদের কি আনতে হয়, বি বা প্লাস বি থ্রি আনতে হয়। তাহলে এখানে কি আসবে, বি বা প্লাস দা কান্ট্রি, একটা জিনিস একটা দেশকে বোঝাচ্ছে, তার মানে সিঙ্গুলার। সিঙ্গুলার হলে বসবে ইজ, এরপর এটার ইডি হবে, ইজ ফেসড। when the country is faced with a natural calamity they should, আবার মডেল অক্সিলারি আছে। স্যার এটা 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 আই নাম্বারটা বুঝো নাই? কেউ কেউ আছো যারা আই নাম্বারটা বুঝো নাই, আমাকে একটু করে কমেন্ট করো। আই নাম্বারটা যারা বুঝো নাই আমাকে একটু কমেন্ট করো, আমি তোমাদেরকে আবার বোঝানোর ট্রাই করি। আই কি বুঝেছো কি না একটু বুঝা, আমাকে একটু কমেন্ট করো আই নাম্বারটা। না স্যার কিনছেন না, বেশিক্ষণ হয় নাই, আমরা বেশিক্ষণ হয় নাই, আমরা মাত্র একটা প্র্যাকটিস করাচ্ছি, যে আমরা এতক্ষণে মাত্র একটা প্র্যাকটিস করাচ্ছি, অত বেশি দেরি হয় নাই, আপনি ঠিক টাইমে আসছেন। ইউ আর অন দ্য রাইট ওয়ে। এই ফেসেস হবে না রে ভাই, ফেসেস হবে না। দেখো আমরা এখানে তোমাদেরকে, এটা আমি ওই দিন বলেছিলাম, ওই দিনের ক্লাসটা তোমরা রিপিট করলে বুঝবা যে আমি বলেছিলাম তোমাদেরকে বাই, উইথ, ইন, হ্যাঁ ইন, তারপরে হচ্ছে কি এই টাইপের প্রিপজিশন গুলো যখন থাকে, তারপরে যদি একটা অবজেক্ট মিন করো, অবজেক্ট কেমনে বুঝবো, কোন শব্দের শেষে নাউন থাকে, কি থাকে, এই যে আনন্যাচারাল ক্যালামিটি নাউন আছে, তার মানে এটা একটা অবজেক্টকে মিন করছে, অবজেক্টকে মিন করছে, অবজেক্টকে মিন করছে। এর পূর্বে কি আছে, বাই উইথ ইন, বাই উইথ ইন, এই প্রিপজিশন গুলো যদি থাকে তার মানে এটা প্যাসিভ ভয়েস কে মিন করে, প্যাসিভ ভয়েস কে মিন করে। আমরা প্যাসিভ ভয়েস কে মিন করলে কি জানি, বি প্লাস বি থ্রি, বি বা প্লাস বি থ্রি। এবার এখানে বলো এটা কোন টেন্স কে মিন করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে, জন্য এখানে আগে ইস বসতে এরপর এখানে বি থ্রি বসতে। হ্যাঁ, উইথ আ ন্যাচারাল ক্যালামিটি। আচ্ছা দেশ কি স্বেচ্ছায় দেশ কি কোনো দুর্যোগ ফেস করে, মোকাবেলা করে? না, দেশকে মোকাবেলা করা হয়। ধরো তোমার আল্লাহ তাআলা দিল, বা তুমি একটা নির্দিষ্টভাবে মানুষরা কোনো একটা জিনিস সৃষ্টি করলে ওই দেশের মধ্যে ক্যালামিটিটা তৈরি হচ্ছে। ক্যালামিটি একটা দেশ বলছে না আমার কাছে ক্যালামিটি আসো, স্বেচ্ছায় একটা দেশ বলে না, অর্থাৎ ওই দেশের মধ্যে ক্যালামিটিটা চাপিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তাহলে ওই দেশের, ওর জন্য ওইটা কি প্যাসিভ ভয়েস, দেশ এটা নিজে নিজে ক্যালামিটি ফেস করতেছে না, তাকে ফেস করানো হচ্ছে। আর যেটা অন্যজনে করে তাকে আমরা কি বলেছিলাম, বি বা প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এতটুকু সবাই আশা করি জানো। উইথ এ ভিউ টু, এটা কি হবে স্যার, তোমাদেরকে বলেছিলাম কিছু টু আছে। ও এটা দেখো যে নাম্বারটা শুড আছে মডেল অক্সিলারি। স্যার মডেল অক্সিলারি ভাবের পরপরই ভাবের কোন ফর্ম, বেস ফর্ম, ভাবের কোন ফর্ম, বেস ফর্ম, এটা কোনো চেঞ্জ হবে না। এরপরে বলেছিলাম উইথ আ ভিউ টু যদি বাক্যের মধ্যে থাকে, আমরা বলেছিলাম চুপ বন্ধ করে ভাবের সাথে আইনজি যুক্ত করে দিব, চুপ বন্ধ করে। এই এখানে দেখো ই বাদ দিতে হবে, আইএনজি যোগ করার সময় ই বসে না, এটা মাথায় রাখবা, আইএনজি যোগ করার সময় ই বসে না। হ্যাঁ, তাহলে স্যার দেখো তো উইথ দ্য ভিউ টু, তোমাদেরকে যে 5 নাম্বার নিয়মে বলেছিলাম না, কিছু এক্সেপশনাল টু আছে, এদের পরে ভাবের বেস ফর্ম ইউজ করা যাবে না, এদের পরে ভাবের বেস ফর্ম ইউজ করা যাবে না। কোন ফর্ম ইউজ করতে হবে, ভাবের সাথে আইএনজি ফর্ম ইউজ করতে হবে। রাত্রি রানী থ্যাংক ইউ। এই যে হ্যাঁ, এই তো অনেকে কমেন্ট করতে পারতেছে, মাশাআল্লাহ। এই তো স্যার পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে, এই তো চিন্তা করিও না, ইনশাআল্লাহ পারা যাবে। হ্যাঁ, তাহলে দেখো সাফারিং অফ দ্য অ্যাফেক্টেড পিপল ইভেন ইন নর্মাল টাইমস ডে, এখানে কি বসবে স্যার, হ্যাঁ কি বসবে স্যার, themselves in act of social service even in normal times they engage themselves in act of social service। একটা জিনিস বোঝার ট্রাই করো। আচ্ছা সোশ্যাল সার্ভিসে তাদেরকে এঙ্গেজ হতে হবে, এটা কি তাদের জন্য বাধ্যতামূলক? আচ্ছা তুমি যদি একটা ভালো কাজ নাও করো, তোমাকে কেউ পিটাবে? তুমি যদি একটা সামাজিক কাজ নাও করো, তোমাকে কেউ পিটাবে, কিন্তু তুমি করলে ভালো। তোমাদেরকে এটা একটা মডেলসের একটা ব্যবহার শিখায়, যেই কাজটা তুমি না করলেও চলবে, যেই কাজটা তুমি করতে বাধ্য নও কিন্তু করলে ভালো, সেটাকে বলা হচ্ছে তোমার অপশনাল কাজ। সেই অপশনাল কাজে আমরা কি ইউজ করি, শুড ইউজ করি। তোমার করা উচিত, না করলে প্রবলেম নাই, তুমি করলে ভালো, না করলে প্রবলেম নাই, উচিত। তাহলে এই জায়গায় কি বসবে বলতো, ইভেন ইন নর্মাল টাইমস দে এঙ্গেজ ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস। হ্যাঁ, যেটা সামাজিক কাজ আছে, সামাজিক উন্নয়নের কাজে তারা তাদেরকে এঙ্গেজ, মানে তারা তাদেরকে জড়ানো উচিত। এখন তারা কি বাধ্য জড়াতে? বাধ্য হলে মাস্ট আসবে। আর যদি তারা কি বাধ্য নয়, করলে ভালো, না করলে কোনো প্রবলেম নাই, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি, শুড ইউজ করি। তাহলে এখানে কি বসবে, আগে একটা তোমাকে মডাল অক্সিলারি শুড আনতে হবে, তারপরে ভাবের বেস ফর্ম, কোনো পরিবর্তন আসবে না। এরপর আমরা এখানে আসি উইদাউট একটা প্রিপজিশন। স্যার উইদাউট একটা কি প্রিপজিশন, আমরা জানি উইদাউট একটা প্রিপজিশনের পরে ভাবের সাথে আইএনজি ব্যবহার হয়, ভাবের সাথে কি ব্যবহার হয়, আইএনজি ব্যবহার হয়। ইজ ট্রাইং টু, বলো তো টু আছে, টু এর পরে ভাবের কোন ফর্ম, বেস ফর্ম, কোনো ধরনের চেঞ্জ আসবে না, স্যার
পানির মতো সহজ করে বের করে ফেললাম, পানির মতো সহজ। কোন ধরনের রুল মুখস্থ করি নাই, কোন ধরনের স্ট্রাকচার মুখস্থ করি নাই, শুধুমাত্র আগে শব্দ দেখেছি পরেও বসাইছি, আগে শব্দ দেখেছি পরে উত্তর করেছি। বলো তুমি এতটুকু শব্দ মুখস্থ করা তোমার জন্য কি রকেট সায়েন্সের মতো? এটা বলো রকেট সায়েন্সের মতো? তুমি যদি কিছু শব্দ জাস্ট মুখস্থ করতে পারো, 5টা নিয়মের জন্য দরকার হলে তুমি একটা নিয়ম একদিন মুখস্থ করো, 5 দিনে যদি তুমি 5টা নিয়ম মুখস্থ করতে পারো, তার মানে তুমি 5 নাম্বার 100% শিওরলি পরীক্ষায় পেয়ে যাবে, 100% শিওরলি পেয়ে যাবে। আমি বুঝাইতে পারছি কথাটা স্যার? আমি বুঝাইতে পারছি কথাটা? তাহলে তাহলে আমরা কিভাবে শিখবো? কিভাবে শিখবো? আমরা 5টা নিয়ম যদি মুখস্থ করে ফেলি, ইনশাআল্লাহ আমাদেরকে কেউই আমাকে পার্টস রাইট ফর্ম অফ ভাবে আটকাইতে পারবে না। স্যার ক্লিয়ার? আমাদের 5 নাম্বার ক্লিয়ার? এরপরে আসি, এরপরে আমাদের অন্য একটা ইয়াতে যাই। আচ্ছা আমি আর এখানে উত্তরমালাও দেওয়া আছে, এই যে আমি এতক্ষণ উত্তরমালা করেছি, উত্তরমালাও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, দেখে নিতে পারো। প্রথমটা বলেছিলাম প্রিপেয়ার, এরপর বলেছিলাম বিভাবের পরে বিতিরি, সবকিছুই তো দেওয়া আছে। স্যার এরপর আরেকটাতে আসি। এই স্যার আমাদের রানিং কি ব্যাচ চলতেছে দেখো, যারা এইচএসসি 87 আছো তোমাদের জন্য অ্যাডভান্স ব্যাচ চলতেছে। এখানে আমরা অলরেডি একটা দুইটা ক্লাস করিয়ে ফেলেছি, যদিও আমি এখন ইংরেজিতে মাত্র 2টা ক্লাস নিয়েছি ফার্স্ট পেপারে। সুতরাং তোমরা যদি তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, যত তাড়াতাড়ি ভর্তি হবে মাসুদ স্যারের শর্টকাট সব টেকনিক পেয়ে যাবা, শর্টকাট সব টেকনিক পেয়ে যাবা। আর বারবার বলতেছি তোমাদের ইনশাআল্লাহ তোমাদের আমি এমন একটা নিয়ম শিখাবো, তোমাদের একদম ইংরেজিতে একদম 40 মার্ক পাওয়া যায়। আমার কাছে এমন একটা নিয়ম আছে, ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাতে 35টা মার্ক, একটা মাত্র গ্রামাটিক্যাল নিয়ম শিখাবো তোমাকে, তুমি ওটা দিয়ে ফার্স্ট পেপারেও প্রায় 15-20 মার্ক পেয়ে যাবা, এবং সেকেন্ড পেপারে এসে তুমি 15 মার্ক 100% পাবা। এরকম একটা আমার কাছে নিয়ম আছে। সুতরাং এই নিয়মটা তোমরা তখনই পাবা যখনই তোমরা আমাদের কাছে আসবা ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে কিছু বেসিক পড়ানোর পরে ইনশাআল্লাহ সবকিছু ক্লিয়ার করে দিব। স্যার এরপরে আসি আমরা, এরপর আরেকটা বোর্ড দেখি, আরেকটা বোর্ড দেখি আমরা দেখবো রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ডটা একটু দেখি কিভাবে করে। হ্যাঁ রাজশাহী বোর্ড অনেক কঠিন করে না? দেখি আমরা কত কঠিন করেছে আমাদের জন্য। চেঞ্জ, হ্যাঁ চেঞ্জ পরিবর্তন, পরিবর্তন মানুষের জীবনে যে পরিবর্তনটা আসে, মানুষের জীবনে যে পরিবর্তনটা আসে ওটা প্রায় সব সময় আসে মানুষের জীবনে পরিবর্তন। আজকে তোমার আসলো, কালকে আরেকজনের আসবে, পরশু আরেকজনের আসবে। তার মানে পরিবর্তনটাকে আমরা কি হিসেবে কাউন্ট করতে পারি? একটা নিত্য সত্য হিসেবে কাউন্ট করতে পারি। আর যেটা নিত্য সত্য কিভাবে ভর্তি হব কোর্সে ভাইয়া? রোপণ চক্রবর্তী ভাইয়া আমাদের পেজে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে আমাদের মেসেঞ্জার নাম্বার দেওয়া আছে, ওখানে আমাদের মেসেঞ্জিং অপশন আছে। আপনি ওখানে গিয়ে নক করবেন, ইনশাআল্লাহ খুব সহজে ভর্তি হয়ে যেতে পারবেন। আমাদের টিম আছে, আমাদের টিমের সাথে কথা বলে আপনি কত টাকা ফি, কেমনে ভর্তি হবেন সবকিছু ইনশাআল্লাহ জেনে যাবেন। তাহলে স্যার এবার দেখি আমরা চেঞ্জ হচ্ছে একটা এমন একটা ওয়ার্ড, আমরা বলেছিলাম এমন একটা কিওয়ার্ড থাকবে ওই গল্পের মধ্যে, যেই কিওয়ার্ড দ্বারা আমরা বুঝে যাবো এটা আসলে কোন টেন্সকে মিন করে। তাহলে চেঞ্জ হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রতিনিয়ত ঘটে। আজকে তোমার লাইফে ঘটলো, আরেকদিন আরেকজনের লাইফে ঘটলো, যেটা মানুষের জীবনে প্রতি সময় ঘটে। তার মানে যেটা প্রতি সময় ঘটে সেটাকে আমরা কি বলি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলি। তাহলে স্যার আমাদের এখানে চেঞ্জে কি বসবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ইজ বসবে, বিভাগ প্রেজেন্ট ফর্মে ইজ বসবে। এরপরে ইন অর্ডার ডট ডট এটা আমাদের লাগবে না, ইন অর্ডার চেঞ্জ। তারপরে কি বসবে বলো স্যার? বি নাম্বারটা কমেন্ট করো তো একটু তোমরা নিচে না। হ্যাঁ প্রুভ দ্যাট ওল্ড অর্ডার চেঞ্জেস। স্যার চেঞ্জেস এখানে ভাব অলরেডি দেওয়া আছে, আমরা জানি ভাবের পরে যদি আরেকটা ভাব আসে সেটাকে আমরা নরমালি কি করে দিই? আইএনজি করে দিই। কি করে দিই? এটা সবাই জানি। একটা যেমন আমি যদি বলি আই হেট স্মোকিং, হ্যাঁ আই স হিম রানিং। তাহলে ভাবের পরে যে ওয়ার্ডটা সেটাকে আমরা কি যুক্ত করে দিই? আইএনজি যুক্ত করি। তাহলে এখানে কি বসবে? ইল্ডিং বসবে, ইল্ডিং প্লেস টু দ্য নিউ। সো নাথিং, স্যার নাথিং থার্ড পারসন সিঙ্গুলার। তারপরে আমাদের এটা কোন টেন্সকে মিন করে বলেছিলাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তার মানে কি বসবে? এস বা ইএস লাগবে। নাথিংটা থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে এখানে কি বসবে? এস বা ইএস বসবে। দা সেম উই। স্যার উই আছে, উইটা হচ্ছে কি স্যার? প্লুরাল হলে এখানে কোনো চেঞ্জ আসবে না। প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে কোনো কি আসবে না? চেঞ্জ আসবে না। স্যার একটু পানি দিন। তাহলে স্যার এখানে কি বসবে না? কোনো ধরনের চেঞ্জ আসবে না, যেহেতু উইটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল। আমরা জানি প্লুরাল হলে কোনো ধরনের এস বা ইএস যুক্ত হয় না। ওল্ড এন্ড ট্র্যাডিশন ফর্মস তারপরে কি বসবে স্যার? চেঞ্জ, হ্যাঁ এন্ড মডিফাই বাই নিউ।
হ্যাঁ, এবার এদিকে এদিকে বুঝার ট্রাই করো স্যার। ওল্ড এন্ড ট্র্যাডিশন ফর্মস, এখানে চেঞ্জ, এখানে চেঞ্জ কি বলতো? ওল্ড এন্ড ট্র্যাডিশন ফর্ম মানে মানুষের যে আগের গঠনটা আছে, আগের যে স্টাইলটা আছে, আগের যে পরিবর্তন ইয়াটা আছে, ওল্ড ফ্যাশনটা, এখন কি মানুষের ওটা আছে নাকি এটা পরিবর্তন হয়ে গেছে? আচ্ছা বলতো, এই জিনিসটা নিজে নিজে পরিবর্তন হয়েছে? ওল্ড এন্ড ট্র্যাডিশন ফর্মস এটা কি নিজে নিজে পরিবর্তন হয়েছে নাকি আমরা পরিবর্তন করে ফেলেছি? অর্থাৎ এটা মানুষরা পরিবর্তন করে ফেলেছে। তার মানে যেটা পরিবর্তন করে ফেলেছে, অলরেডি করে ফেলেছে, সেটা কোন পারফেক্ট হবে স্যার? ওটা কোন পারফেক্ট হবে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট, হ্যাঁ, পারফেক্ট। আবার বলো, প্রেজেন্ট পারফেক্ট হলেও এটা কি অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস? এটা কি কি অলরেডি তুমি পরিবর্তন করে ফেলেছো, এখন এটা কি অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস? একটু বলার চেষ্টা করো, এটা কি অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস? ও, অ্যানসার দেখা যাচ্ছে তোমাদের? অ্যানসারও আমি তো অ্যানসার তাহলে নিচে নামাই দিই, তোমাদের যেহেতু অ্যানসারের বেশি প্রবলেম আছে। থাক, এটা আপাতত রাখো, এটা আপাতত রাখো, এটা আবার এত কিছু লিখছে, এগুলো মুছে মুছে যাবে, মুছে গেলে আবার কিছু ইয়া করবে না। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আবার কি ভয়েসে? এটা কি নিজে নিজে পরিবর্তন হয় না পরিবর্তন হয় না? এটাকে পরিবর্তন করা হয়, তাহলে এখানে কি প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস স্যার, প্যাসিভ ভয়েস হল আমরা কি জানি, বি প্লাস ভি3। এখানে তো আগেরটা কি বসবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স চলে আসছে। কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স? এটা অলরেডি পরিবর্তন হয়ে গেছে, অলরেডি পরিবর্তন হয়ে গেছে, যেটা অলরেডি পরিবর্তন হয়ে গেছে আমরা এটাকে কি মনে করি? প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে স্যার আমাদের কি লাগে? আমার হচ্ছে, ঠিক আছে, তাহলে স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে আমাদের কি লাগে? এবার প্রথমে বলে এখানে একটা কি বসবে? ফর্মস, যেহেতু প্লুরাল আছে, প্লুরালস আছে, আগে কি বসবে? একটা হ্যাভ বসবে, হ্যাভ বসবে। এবার বল আমাদের কি লাগবে? প্যাসিভ ভয়েস এর বি প্লাস বি3। এবার বলো তো বি ভাবের কোন ফর্ম বসবে? আমরা বলেছিলাম হ্যাভ এর পরে, হ্যাভ এর পরে যে কোনো ভাব থাকুক সেই ভাবের সবসময় বি3, সবসময় কি 3? বি3। তাহলে বি এর কোন ফর্ম? বি3। আচ্ছা, এটা একটু মুছি, কিছুক্ষণের জন্য মুছি। বলো, প্রথমে বসবে কি? প্রথমে বসবে হচ্ছে হ্যাভ, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স মিন করছে। এরপরে বসবে প্যাসিভ ভয়েসের জন্য, প্যাসিভ ভয়েসের জন্য বি প্লাস বি3। বি প্লাস এর কোন ফর্ম? হ্যাভ। যেহেতু আছে আমরা বলেছিলাম হ্যাভ এর পরে সব সময় বি3 ফর্ম, সব সময় কোন ফর্ম? বি3 ফর্ম। এরপর এটার বি3। তাহলে এখানে কি বসবে? হ্যাভ বিন চেঞ্জড। এটা কি বসবে? হ্যাভ বিন চেঞ্জড। আমরা জানি এন্ড, দেখো এন্ড, অর, বাট, এই তিনটার পরে আগে যেই জিনিস পরেও সেই জিনিস, এটাকে ইংরেজি গ্রামারে বলা হয় প্যারালালিজম। এটাকে গ্রামারে কি বলা হয়? প্যারালালিজম। আগে যেটা পরেও সেটা, আগে যদি বি টু হয় পরেও বি টু, আগে যদি সরি বি2, আগে যদি বি3 হয় তাহলে পরেও বি3। তার মানে এখানে যেহেতু আগে বি3 বসছে, এখানে এটা মডিফাইড বি3 বসবে, এখানেও কি বসবে? বি3 বসবে, বি3 বসবে। বুঝাতে পারছি? মেনি অফ দেম, মেনি অফ দেম, এখানে কি বসবে স্যার বলো? মেনি অফ দেম, এই জায়গায় কি বসবে? হ্যাঁ, এক্সিস্ট নো লঙ্গার। যেহেতু এখানে মেনি আছে, মেনিটা প্লুরাল, মেনিটা প্লুরাল, তাহলে এখানে কোনো চেঞ্জ আসবে না, এই ফর্মের কোনো কি আসবে না? চেঞ্জ আসবে না, এই ফর্মের কোনো কি আসবে না? চেঞ্জ আসবে না। এরপর দেখো টুডে টিভি চ্যানেল এন্ড স্যাটেলাইট, হ্যাঁ, তারপরে সুপারসিড রেডিও, সিমিলারলি ব্যান্ড এন্ড পপ মিউজিক, পপ মিউজিক। বলো এখানে কি বসবে স্যার? এখানে কি বসবে একটু করে কমেন্ট করো আমাকে, আমি একটু পানি খাই, তোমরা কমেন্ট করো। স্যার কি রে, পোলাপাইনের সংখ্যা কমে যাচ্ছে কেন দিন দিন? প্রথমে অনেকজন ছিল। হ্যাঁ, এই আমি তোমরা আমি আমি কি পেছনে আছি যে, আমি কি পেছনে আছি যে, আমার একটু স্যার এখানে, আচ্ছা আমি এখান থেকে আবার আসি।
দেখো এটা একটু কঠিন আছে, কঠিন মিন্স অর্থগুলো কঠিন আছে, তোমরা এটা বুঝতে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। দেখো মেনি আছে, আমি নিজেই করেছি, মেনি আছে, অফ দেম আছে, এনি আছে না স্যার, এনিটা হচ্ছে একটা নো, নো এর মিন দেয়, তার মানে আমাদের এখানে একটা নেগেটিভ ওয়ার্ড আনতে হবে, যেহেতু এনি আছে, এনি লঙ্গার, নো লঙ্গার, তার মানে আমাদেরকে এখানে একটা কি আনতে হবে, আমাদের এখানে একটা এমন ওয়ার্ড আনতে হবে যেটা দ্বারা নেগেটিভ বুঝে। তাহলে এখানে কি বসবে, মেনি অফ দেম ডোন্ট এক্সিস্ট। কি বসবে স্যার, ডোন্ট এক্সিস্ট। এটা কেন বসছে, কারণ এনি এটা নো এর একটা অর্থ দেয়, নেগেটিভ মিনিং দেয়, তার মানে নেগেটিভ করার জন্য আমাদের একটা কি আনতে হয়, প্রেজেন্ট রেমিটেন্সে ডোন্ট অথবা ডাজন্ট আনতে হয়। এখানে আমরা ডোন্ট এনেছি যেহেতু মেনি আছে, কি আছে, মেনি আছে। এরপর আসো টিভি চ্যানেলস, হ্যাঁ, এন্ড স্যাটেলাইট। সুপারসিড, সুপারসিড মানে হচ্ছে অতিক্রম করে যাওয়া, অর্থাৎ ওইটাকে রিপ্লেস করা, ওটাকে কি করা, রিপ্লেস করা, এটার পরিবর্তে বিকল্প হিসেবে আসা। তাহলে এই যে বিকল্প হিসেবে আসছে, জুম করতে হবে, আরো আরো জুম করতে হবে, যে স্যার ওয়েট, তাইলে এটা পুরোটা আছে। ধরো আচ্ছা, পুরোটা। হুম, তাহলে এবার দেখো, এবার দেখো এই জায়গায় স্যাটেলাইট, টিভি চ্যানেল এন্ড স্যাটেলাইট, এগুলো অলরেডি কি করে দিয়েছে, রেডিও, রেডিওর যে ব্যবহার ছিল সেটা আর নাই, আমাদের যে রেডিওর ব্যবহার ছিল সেটা আর নাই, এ সুপারসিড এটা কেন হবে, এটা চেঞ্জ হয়ে যাবে তো, চেঞ্জ হয়ে যাবে তো, এটা কি করে দিয়েছে, স্যাটেলাইট কে, স্যাটেলাইট এসে দেখো টিভি চ্যানেল এবং স্যাটেলাইট এসে সুপারসিড করে, সুপারসিড মানে এটাকে রিপ্লেস করে দিয়েছে, হ্যাঁ। তাহলে এখানে কি বসবে, হ্যাভ বসবে, এরপর এটার ভিতরি বসবে, পারফেক্ট টেন্স অলরেডি করে দিয়েছে, যেটা ইতিমধ্যে যেটা করে দিয়েছে আমরা কি জানিস, হ্যাঁ, ওটাকে আমাদের কি করে দিতে হয়, ওটাকে আমাদের বিতরি করে দিতে হয়, এখানে বসবে হ্যাভ, এখানে বসবে কি, বিতরি। এরপর আসো সেম ভাবে, সিমিলারলি ব্যান্ড এন্ড পপ মিউজিক, এখানেও সেম ভাবে কি বসবে, সেম ভাবে এখানে হ্যাভ বসবে, এখানে বিতরি বসবে, কেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমরা মনে হয় জানো না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে, যেটা ইতিমধ্যে করেছে, যেটা ইতিমধ্যে করে দিয়েছে। আচ্ছা আগে আমাদের রেডিওর ব্যবহার ছিল, এখন রেডিও নাই, কেন, কারণ টিভি এবং আমাদের কি চলে আসছে, স্যাটেলাইট চলে আসছে। আগে আমরা পুরাতন পুরাতন গান শুনতাম, এখন সেটা আমরা শুনি না, এখন আমরা পপ মিউজিক শুনি এবং আমরা ব্যান্ড মিউজিক শুনি। তাহলে এগুলো এসে কি করে দিয়েছে, আবার এখানে হ্যাজ কেন বসেছেন, দেখো ব্যান্ড আছে, পপ আছে, দুই ধরনের গান, তার মানে প্লুরাল, দুই ধরনের গান, এখানে টিভি চ্যানেলস আছে, আবার স্যাটেলাইট আছে, দুই ধরনের জিনিস, এজন্য কি প্লুরাল হ্যাভ আসছে, আর এখানে ভিতরি করে দিয়েছি, আর আমরা এখানে কি করে দিয়েছি, ভিতরে করে দিয়েছি, হ্যাঁ। হ্যাঁ, তারপরে ফুটবল, ফুটবল হারাচ্ছে, ইটস আপিল ডে বাই ডে, বাংলাদেশে দেখো তো, বাংলাদেশে ফুটবলের যেই জনপ্রিয়তা সেটা দিন দিন হারাচ্ছে, দিন দিন হারাচ্ছে, ডে বাই ডে আছে, ডে বাই ডে মানে এটা একটা কন্টিনিউয়াস কাজ, কি কাজ, কন্টিনিউয়াস কাজ, আমরা জানি কন্টিনিউয়াস কাজে কি বসে, কন্টিনিউয়াস কাজে কি বসে, বি বা প্লাস ভাবের সাথে আইনজি বসে। তাহলে ফুটবল দিন দিন হারাচ্ছে, ইটস আপিল ডে বাই ডে, এটা যে পপুলারিটি সেটা হারাচ্ছে, তার মানে এখানে কি বসবে, আগে একটা ইস বসবে, এরপরে লজিং বসবে, ফুটবল হারাচ্ছে, এটার জনপ্রিয়তা দিন। ক্রিকেট এন্ড আদার্স গেমস, আদার গেমস, এগুলো হচ্ছে মোর এন্ড মোর পপুলার, দিন দিন জনপ্রিয় হচ্ছে। আচ্ছা ক্রিকেট প্রতিদিন জনপ্রিয় হচ্ছে না, যদিও এখন বাংলাদেশে ক্রিকেটের যে বেহাল দশা, বেহাল দশা, কতগুলো নারী নামে দিলেও এত বেশি, এত বেহাল দশা হবে না। সুতরাং এখানে কি বসবে, সুতরাং এখানে কি বসবে, আমাদের যেহেতু দিন দিন হচ্ছে, এই জন্য আমাদের কি বসবে, বিভাব বসবে। গেমস যেহেতু প্লুরাল আছে, প্লুরাল আছে, এই জন্য কি বসবে, আর বসবে, এরপরে ভাবের সাথে আইএনজি বসবে, আর বিকামিং মোর এন্ড মোর পপুলার, আওয়ার আইডিয়া অ্যাবাউট দ্য পপুলারিটি অফ এন্টারটেইনমেন্ট অলসো, অলসো। এবার বলো, আমাদের যে আইডিয়া অ্যাবাউট পপুলারিটি, জনপ্রিয়তার ব্যাপারে আমাদের যেই চিন্তাধারা, আমাদের যেই চিন্তাধারা সেটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এই জিনিসটা কি নিজে নিজে চেঞ্জ হয়েছে, বলো, আইডিয়া কি, আমাদের আইডিয়া কি নিজে নিজে চেঞ্জ হয়েছে নাকি আমরা করেছি, একটা একটু কমেন্ট করার ট্রাই করো যারা আছো, আমাদের আইডিয়া যেটা সেটা কি নিজে নিজে চেঞ্জ হয়েছে নাকি আমরা করেছি, আমরা করে দিয়েছি, একটু কমেন্ট করো প্লিজ, কমেন্ট করো তোমরা, বলো ওরা কি নিজে নিজে চেঞ্জ হয়ে গিয়েছে নাকি আমরা করে দিয়েছি। নিজে নিজে হয় নাই, তার মানে আমাদের করে দিতে হবে। আর তোমরা যারা শুধু চেঞ্জ বলতেছো, স্যার এখানে বুঝতে হবে, আবার আমি কি বলেছিলাম, এটা পেসিভ ভয়েস, পেসিভ ভয়েস,
আচ্ছা, এটা কি অনেক আগে হয়েছে পরিবর্তনটা, নাকি ইতিমধ্যে হয়েছে যে এই কয়েক ইয়ার মধ্যে? তার মানে এটা একটা কি বোঝাচ্ছে, কোন টেন্স মিন করছে? প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স মিন করছে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্টে আমাদের কি লাগে? একটা হ্যাভ লাগে। তার মানে প্রথমে এখানে কি বসবে? দেখো, আওয়ার আইডিয়া অ্যাবাউট পপুলারিটি, তাহলে এখানে কি বসবে? প্রথমত আসো, এখানে যেহেতু আওয়ার আইডিয়া আছে, সিঙ্গুলার 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 হলে কি বসবে? হ্যাজ বসবে। সিঙ্গুলার হলে কি বসবে? হ্যাজ বসবে। এরপর আমরা জানি পেসিভ ভয়েস, পেসিভ ভয়েসে কি লাগে? একটা ভি ভার্ব লাগে, এটা একটা হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের পর আমরা সবসময় কি জানি? বিন বসে। হ্যাভ ভার্বের পর আমরা সবসময় কি জানি? ভি3 বসে। এরপরে এটার ভি3 চেঞ্জড, এটা এরকম করে বসবে। আবারও বুঝাচ্ছি, এটা এটা একটু কঠিন লাগতে পারে। প্রথমত বলি, এটা আগে তোমাকে বের করতে হবে কোন টেন্স কে মিন করছে, কারণ তোমাকে তো একটা হুট করে ফর্ম বসাইতে পারবা না, এটা আগে তোমাকে টেন্স বের করতে হবে। এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স? কারণ এটা ইতিমধ্যে পরিবর্তন হয়েছে। জি, এটা এটা আহমরি 1974 সালে হয় নাই, এটা 1974 সালে হয় নাই, তার মানে এটা প্রেজেন্টলি হয়েছে। হ্যাঁ, প্রেজেন্টলি হয়েছে। এবার প্রেজেন্টলি হলেও আইডিয়া কি নিজে নিজে পরিবর্তন হতে পারে? বলো, সাবজেক্টটা যদি কাজ নিজে করতে না পারে, আমরা কি বলেছিলাম? এটাকে পেসিভ ভয়েস করতে হয়। এই যেখানে আইডিয়া, আইডিয়া কি নিজে নিজে পরিবর্তন হয়, নাকি আমরা পরিবর্তন করে ফেলি আমাদের আইডিয়া? কি আমরা পরিবর্তন করি। আর যেই কাজটা আমরা করি, ওই কাজকে আমরা কি করি? পেসিভ ভয়েসে করি। স্যার, আমরা জানি পেসিভ ভয়েস করতে কি লাগে? পেসিভ ভয়েস করতে আমরা জানি হ্যাঁ, পেসিভ ভয়েসের শর্টকাট হচ্ছে বি প্লাস বি3, বি বা প্লাস বি3। এবার প্রেজেন্ট পারফেক্টে আমাদের প্রথমে হ্যাভ অথবা হ্যাজ বসবে। যেহেতু আইডিয়া একটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমাদের প্রথমত হ্যাজ বসছে, এটা ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ, পেসিভ ভয়েসে আমাদের এখন বি ভার্ব লাগবে। এবার বলো, আমরা জানি হ্যাভ ভার্বের পরে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড অথবা হেভিং যাই হোক, একটা হ্যাভ ভার্ব আসলেই উঠার পরে তোমাকে সব সময় ভি3 করতে হবে। এটা একদম কম্পালসরি, ফর জে আইন, এটা করতেই হবে। এটা তোমাকে একটা হ্যাভ ভার্ব আসছে, হ্যাভ ভার্বের পরে ভি3 করতেই হবে, না হলে এটা ভুল হবে। তাহলে স্যার এখানে হ্যাভ ভার্ব আছে, হ্যাভ ভার্বের পরে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এজন্য হ্যাভ ভার্ব আসবেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ ভার্ব আসছে। এরপর আমরা কি জানি? পেসিভ ভয়েস করার জন্য একটা বি ভার্ব লাগবে। এবার বলো, হ্যাভ ভার্বের পরে বি ভার্বের কোন ফর্ম? ভি3 ফর্ম। এবার আমরা জানি পেসিভ ভয়েসের একটা কি লাগে? ভি3 লাগে। এই ভি3টা আমরা করে দিয়েছি, মেইন ভার্বকে ভি3 করে দিয়েছি। তার পূর্বে কি কি বসছে এবার বলো? তার পূর্বে প্রথমত বসছে একটা হ্যাজ। দূর, প্রথমত একটা কি বসছে? একটা প্রথমত একটা হ্যাজ বসছে, এরপরে বিন বসছে, এরপর এটার ভি3 বসছে। হ্যাজ বিন চেঞ্জড। উই হ্যাভ স্টার্টেড বলো, স্টার্টের একটা ভার্ব আছে। আমরা বারবার বলে আসছি, একটা ভার্বের পরপরই যেটা অবজেক্টের জায়গা, সেই অবজেক্টের জায়গায় কোনো ভার্ব আসলে তাকে ভার্বের সাথে আইএনজি করে দিতে হয়। এটাকে ইংরেজি গ্রামারে বলে জিরান। এটাকে ইংরেজি গ্রামারে কি বলে? জিরান বলে। তাহলে এখানে কি বসবে? লুকিং আপ। উই হ্যাভ স্টার্টেড লুকিং আপন our forms of all life in the way and getting habituated। এখানে কি বসবে? started and get। ঠিক আছে, এই যেখানে যেহেতু ওই যে বলেছিলাম এন্ড এর পরে আগে যেরকম ভার্ব, পরেও সেই রকম ভার্ব। এন্ড এর আগে ভার্বের সাথে ইনজি যুক্ত, এন্ড এর পরেও ভার্বের সাথে ইনজি যুক্ত। একটু আগে বলেছিলাম এন্ড, অর, বাট, এই তিনটার পূর্বে ভার্ব 1 দিয়ে থাকলে এখানে এসেও ভার্ব 1, এখানে যদি ভার্ব 2 থাকে এখানে এসেও ভার্ব 2, এখানে যদি ভার্ব 3 থাকে এখানে এসেও ভার্ব 3। তাহলে এখানে যেহেতু এন্ড এর আগে এখানে ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে এখানে ভার্বের সাথে কি করে দিতে হবে? আইএনজি করে দিতে হবে। স্যার, বুঝাইতে পারছি? একদম ইজি লাগছে না এখন? একদম ইজি লাগছে না এখন? রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আর কোনো পেইন হবে? আর কখনো পেইন হবে? সুতরাং আমরা এখানে শব্দ দেখবো, শব্দের আগে পরে কি আছে এটা জাস্টিফাই করে একদম পানির মতো সহজ করে আমরা রাইট ফর্ম অফ ভার্ব করে দিব ইনশাআল্লাহ। স্যার, পারবো তো এখন সবাই? স্যার, এখন রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আর কোনো পেইন হবে? আচ্ছা, আমি তোমাদেরকে জাস্ট এটা দেখে দেখে তোমরা করো তো, আমি এটা করে দিব না। তোমরা পুরাটা করে আমাকে এটা একটু উত্তর দাও। মাদ্রাসা বোর্ড 2025, এখানে যদি মাদ্রাসার একজন দুজনও থাকো তোমাদের জন্য এটা, বা মাদ্রাসা বোর্ডেরটা তোমরা করতে পারো নাকি? দেখো, একদম সহজ আর কি, তোমরা করো এটা। তোমরা এটা নিজেরা কমেন্ট করো তো, মানে কমেন্টে বলবা আর কি উত্তরগুলো, শুধু কমেন্টে বলবা যে উত্তরগুলো। আমি আছি তোমাদের জন্য ততক্ষণ। স্যার, 5 মিনিট টাইম তো দিবেন না? ওরা একটু এটা সলভ করো। হিউজ কমেন্ট আসে ভাই, আমার ক্লাসে হিউজ কমেন্ট আসে। আমার প্রথম দিনে 525 আসছে এবং সারা মাসে মারে
আরেকটা কথা বলা লাস্ট নাম্বার যদি স্যার করতে পেরেছি আমরা? বুঝে বুঝে করো তো। স্যার কমেন্ট করতে পারতেছো? সবগুলো একসাথে করবা, সবগুলো একসাথে করবা কমেন্ট, সবগুলো, সব উত্তর একসাথে করো, আমি অতক্ষণ টাইম দিচ্ছি তোমাদেরকে। বি নাম্বার বিকামস, কেমনে বিকামস হয়, কেমনে বিকামস হয়? থ্যাংক ইউ পূজা দে। ইট ইজ বিকামিং নাকি ইট হ্যাজ বিকাম? এটা এরকম না, এটা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট হয়ে গেছে, এরকম বলি না আমরা, এরকম বলি না আমরা? এই যে সামিয়া আক্তার, সামিয়া থ্যাংক ইউ, তোমার বি নাম্বার ছাড়া বাকি সব ঠিকঠাক আছে, বি নাম্বারটা ছাড়া বাকি সব ঠিকঠাক আছে। অনেক পেছনে যায়। আরে কতগুলো ভুল, রাত্রি রানী তোমার তো অনেকগুলো ভুল ম্যাম। আর হচ্ছে সামিয়া ইয়াসমিন তোমার কিছু কিছু ঠিক হচ্ছে, আর বি নাম্বারটা সবাই ভুল করতেছে কেন? হ্যাঁ, ফরহাদিয়া প্রভা তোমারটা ঠিক আছে, তোমারটা বি নাম্বারটা ঠিক আছে, আর বাকিগুলোর বি নাম্বারে ঝামেলা হচ্ছে। দেখো আমি একটু ব্যাখ্যা করি তাহলে, তোমাদের এতক্ষণ আস্তে আস্তে তোমরা করো, তারপর আমারটা বুঝো কিভাবে হয়। প্রথমটা তো ইজ বসবে, এটা আমি আশা করি আর ব্যাখ্যা করতে হবে না, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কম্পিউটার একটা এমন জিনিস যেটা প্রতিদিন আছে। ইট, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে আমাদের জীবনে এন ইনসেপারেবল পার্ট। ইনসেপারেবল পার্ট মানে যেটাকে আমরা সেপারেট করতে পারবো না, এটা আমরা মানে আলাদা করা যাবে না, এমন একটা পার্ট হয়ে গেছে। ইনসেপারেবল মানে যেটাকে আলাদা করা যাবে না, তার মানে এটা আমাদের জীবনে অবিচ্ছেদ্য অংশ। ইনসেপারেবল মানে অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে অলরেডি, তার মানে আমাদের কি আসবে, হ্যাজ বিকাম। এটা ঠিক আছে, বি3, এটা কিন্তু বি3, এটা বি3 মাথায় রাখতে হবে। এরপর এখন তারপরে উইচ, উইচ এটা যেহেতু কম্পিউটারকে মিন করছে, তার মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে মেইন ভাবের শেষে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এস অথবা ইএস যুক্ত হবে। সেম ভাবে এখানে বলতো স্টুডস বসবে, যেহেতু এখনো কমা দিয়ে যাচ্ছে। এই যে আমরা বলেছিলাম এন্ড অর বাট এর আগে যা পরেও তা, তার মানে এখানে কি বসবে, সাপ্লাইজ বসবে, সাপ্লাইজ দা। হ্যাঁ, এরপরে চার্লস বেবেস, চার্লস বেবেস এখানে তিনি ছিলেন যে প্রথম ইনভেন্টর, আজকে না অনেক আগে ছিলেন যে, উনি 1874 সালের মানুষ উনি, তার মানে এটা কি বসবে, ওয়াজ ইনভেন্টর অফ দ্য মডার্ন কম্পিউটার। এরপরে দেন প্রফেসর হাওয়ার্ড, উনিও 74 সালের মানুষ, ওনারটাও কি বসবে, পাস্ট টেন্সে যাইতে হবে। গেভ ইট এ রিভাইজড এন্ড মডার্ন শেপ, নো ইট নাও ইট পারফর্মস, হ্যাঁ কমপ্লিকেটেড প্রবলেমস, এটা আমাদের লাগবে না। তারপরে বলো, হ্যাঁ তাহলে এখানে কি আছে, পারফর্মস আছে না, পারফর্মস আছে, এখানে কি বসবে, রানস বিজনেস এন্ড সো অন। দেখো রানস বিজনেস, যেহেতু এখানে পারফর্মস আছে, এস আছে, এখানে কি দিতে হবে, এস দিতে হবে, এন্ড সো অন যেহেতু এন্ড আছে। সুতরাং কম্পিউটার ইজ নাও ওয়াইডলি, ওয়াইডলি ইজ আছে, বিভাব আছে, স্যার বিভাব আছে। বিভাবের পরে দেখো তো ভাব কিনা, আমরা জানি বিভাবের পরে ভাব হলে দুইটা ফর্ম, একটা হচ্ছে বি3 ফর্ম, একটা হচ্ছে ভাবের সাথে এনজি ফর্ম। এটা আমি তোমাদেরকে শর্টকাট বলে দিয়েছি। বি3 হবে যখন কাজটা নিজে করবে না। বলো কম্পিউটার কি নিজে নিজে ব্যবহার হয়, কম্পিউটার কি নিজে নিজে ব্যবহার হয় নাকি তাকে ব্যবহার করা হয়? ব্যবহার করা হলে বলেছিলাম পেসিভ ভয়েস, যেটা কাজ করতে পারবে না। এভরি লিটারেট পারসন, এভরি থাকলে সবসময় মাথায় রাখবা এভরি, এভরি, নো, হ্যাঁ নো অথবা বডি,
এভরি, নো, বডি এগুলো দ্বারা সবসময় সিঙ্গুলার মিন করে। কি করে? সিঙ্গুলার মিন করে। তার মানে এভরিটা কি সিঙ্গুলার। এভরি লিটারেট পারসন হ্যাজ বসবে, এখানে কি বসবে? হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার এর জন্য। এরপরে কম্পিউটার, হ্যাঁ, প্লেস, কম্পিউটার এন ইম্পর্টেন্ট রোল, কম্পিউটার অবদান রাখে। প্লে ইম্পর্টেন্ট রোল মানে হচ্ছে অবদান রাখা, গুরুত্বপূর্ণ অবদান রাখা। কম্পিউটার থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা মেইন ভার্বের শেষে এস অথবা ইস যুক্ত করি। ইট শুড বি, আবার দেখো বি ভার্ব আছে, আবার এই যে মাত্র এই নিয়ম, বি ভার্বের পরে বি থ্রি প্লাস ভার্বের সাথে আইএনজি। ইট শুড বি ইউজ, আচ্ছা এটা কি নিজে নিজে ব্যবহার হবে নাকি ব্যবহার করা হবে? যে এটাকে হবে, যে যেটা করা হয় তাকে আমরা বি থ্রি করি। ফর হিউম্যান ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট নোবডি ক্যান, ক্যান একটা মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম নো চেঞ্জ, নো চেঞ্জ। এরপরে তারপরে স্মুথলি কম্পিউটার, সো কম্পিউটার ইজ আবার বি ভার্ব আছে, বি ভার্বের পরে কম্পিউটারকে কি রিগার্ড, দেখো এটাও বুঝো এস আছে, এস মানে কি একটা প্রিপজিশন। আমরা জানি প্রিপজিশন থাকলে খালি ঘরের পরে ওটা প্যাসিভ ভয়েস মিন করে, সুতরাং তুমি চাইলে বি থ্রি করে দিতে পারো। আবার এটাও বলতে পারো কম্পিউটারকে নিজে নিজে রিগার্ড করা না, রিগার্ড মানে বিবেচনা করা, এটাকে বিবেচনা করা হয়। তার মানে বিভাবের পরে, বিভাবের পরে বি থ্রি। দেখো তো এই একটা জিনিস থেকে কতবার আসছে। এটা ছিল মাদ্রাসা বোর্ডের প্রশ্ন। আশা করি তোমরা সবাই বুঝেছো, আশা করি তোমরা সবাই বুঝেছো। হ্যাঁ তো স্যার আমি তারপরে তোমাদেরকে উত্তরমালাটা দেখাই দিচ্ছি, উত্তরমালাটা দেখাই দিচ্ছি। এটা আমার করা উত্তরমালা না, এটা হচ্ছে বিশাল একটা বড় কুচি। আচ্ছা এটাকে প্রমোট করবো না, দেখো। ঠিক আছে না স্যার? ঠিক আছে না? আমি বুঝাতে পারছি? তাহলে এইভাবে খুব সহজে মাত্র 5টা নিয়ম পড়ে, মাত্র 5টা নিয়ম পড়ে পানির মতো সহজ করে কি পারা যায় স্যার? রাইট ফর্ম অফ ভার্ব পারা যায়। ইনশাআল্লাহ তোমরা পারবা বলে আমি মনে করি। এরপরে আগামীকালকে ক্লাস আছে না? আগামীকালকে ক্লাস আছে। আগামীকালকে ইনশাআল্লাহ আমরা আরো একটা গুরুত্বপূর্ণ টপিক, আমরা কি পড়বো? নেরেশন পড়বো। লাইফে ভাই নেরেশন পড়তে পড়তে জীবনে যে পরিমাণ প্যারা খাইছো না, ইনশাআল্লাহ কালকে আমি তোমাকে একদম 5 মিনিটে নেরেশন ক্লিয়ার করতে, নাম শুনেছো? 5 মিনিটে আমি তোমাকে কালকে মাত্র 5 মিনিটে নেরেশনের 14 গোষ্ঠী উদ্ধার করে দিব ইনশাআল্লাহ। আসো, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।